বলো তো এটা কোন জায়গা? দেখি কে কে গেস করতে পারো এটা। আর আমরা সবাই যাচ্ছি এখন, যাচ্ছি আমরা বারাত নিয়ে, সাত সমুদ্র 13 নদীর পার। আমরা বিয়ে করাতে যাচ্ছি। কার বিয়ে? বিয়ে হচ্ছে আমার ভাগনার, মানে ননদের ছেলে, তো তারই বিয়ে। তাই জন্য। আর এটা আমি এইটুকুনি বলতে পারি, এটা একটা এয়ারপোর্টে। কিন্তু এয়ারপোর্টটা কোথায় দেখি তোমরা কমেন্ট করে জানিও। আমরা যাচ্ছি এখন ত্রিপুরা তো অনেক দূর। আর এটা আমরা জয়পুর থেকে এসেছি, জয়পুর থেকে একটা ফ্লাইটে এসেছি। আর এটা হচ্ছে দিল্লির আর কি এয়ারপোর্ট। তো এখানেই তাই ওয়েট করেছি। আর একটা আর কি ফ্লাইট চেঞ্জ করতে হবে, তাই জন্য এখানে ওয়েট করছি আমরা। আর সামনে থেকে বসে বসে দেখো সবাই আমরা দেখছি। আর এই যে ফ্লাইটটা লেগে গেছে, তাই জন্য আমরা উঠে যাচ্ছি। আর আমার না অনেক দিনের শখ যে আমি এরকম করে উঠবো আর আমি একটু ভিডিও বানাবো, একটা মানে রিল মতো বানাবো। অনেক দিনের শখ ছিল, কিন্তু এর আগেও আমি অনেকবারই প্লেনে গেছি, কিন্তু কোনোদিনও ওরকমভাবে ভিডিও বানাতে পারিনি। কিন্তু এবারে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমি বললাম একটা ভালো করে ভিডিও বানাও, কিন্তু ও ভালো করে ভিডিওটা বানাতে পারেনি। তো অনেক পেছনে ছিল আমার, তো আমার পেছন পেছনে আসলে তা না, কতজনের পেছনে এসেছি, ওই জন্য ভালো করেও ভিডিওটা হলো না। আর প্লেনের ভিতরে ঢুকে তো করতেই পারিনি। এখন তো বিয়ে বাড়িতে চলে এসেছি, হোটেলে গিয়ে চেঞ্জ করে এটা এখন সঙ্গীতের প্রোগ্রাম হচ্ছিল। তোমাদের 3 দিনের বিয়ে, তোমাদের আমি 6 মিনিটে শেয়ার করবো। আর সবাই নাচ করছে, যতটা সুন্দর নাচ করছে। আমি এখন আর কথা বলবো না, একটুখানি নাচগুলোই দেখো, এত ভালো কি বলবো। আর ওই দিন আমার মানে মামার বার্থডে ছিল, তাই জন্য ওরা আর কি ভাগনার বউ আর কি কেক আনিয়েছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমার অনেক ভালো লেগেছিল আর কি, ওদেরকে অনেক থ্যাংক ইউ। এই যে ভাগনার বউ এত কিউট বৌমা, কী বলবো একদম। আর দুজনকে এত সুন্দর বানিয়েছে, মানে অনেক 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 বড় পাওনা। দুটো কেক কেটেছিলাম আমি, একটা হোটেলে বসে ভাগনা আনিয়েছিল, আর এটা হচ্ছে ভাগনা বউই আনিয়েছিল। আর এত মানে খুবই ভালো লেগেছিল আমার। এরপরে তো এবার হলদির প্রোগ্রাম হবে। আর এই যে হলদির প্রোগ্রাম হচ্ছে ওরা, তাই এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে বললাম না 3 দিনের ভিডিও। আমি তো একদম অল্প একদম শর্টেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অত ভিডিও বানাতে যদি দিই না আমি, তাহলে পুরো একদম মানে 3 ঘন্টার ভিডিও তো হবেই হবে, অতটা তো দেওয়া সম্ভব না, তাই জন্যই অল্প একটু শেয়ার করেছি। আর এত সুন্দরভাবে না ওই মানে ওই ওর ফ্রেন্ডরা আর কি, বৌমার ফ্রেন্ড ওর বোন এত সুন্দর ডান্স করেছিল, কি বলবো, সবটা তো শেয়ার করা যায় না। আর এটা হচ্ছে বৌমার স্পেশাল ডান্স। তো তোমরা তোমরা কমেন্টে জানিও কেউ বুঝতে পারছো কি না এটা কোন গানে ডান্স করছে। গানটা তো দেওয়া যাবে না, তাই জন্য শুধু নাচটাই দেখালাম। আর পেছনে বসে তো ভাগনা বসে রয়েছে, ও তো একদম লাল পিলা হয়ে যাচ্ছে, কিন্তু ওর দিকে ঘুরে করলে আর একটু বেশি ওর ভালো লাগতো মনে হয়, আমার তাই মনে হচ্ছিল। আর এত সুন্দর বৌমা নাচ করেছে। আর এটা তো এ হয়ে গেল বিয়ের সময়, বিয়ের দিন, তারপরের নেক্সট দিন আর কি। তো এই যে দুলা বান গয়া ভাতিজা ভাঞ্জা, ও তো এত খুশি ওয়েট করছে কখন এবার বাস বউ আসবে। আমরা ওয়েট করছি বৌমা আর কি বেরোবে, কারণ মুহূর্ত একটু লেটেই ছিল, রাতের দিকে ছিল, ওই জন্য আর কি একটুখানি লেটই হচ্ছিল। আর এই যে বৌমার এন্ট্রি হচ্ছে, বৌমার বোন মানে দুই বোন ছিল দুদিকে, তাই বৌমাকে নিয়ে আসছিলো, পেছনে আরও অনেকেই ছিল। আর এত ওকে কিউট লাগছিলো, এত সুন্দর লাগছিলো, অনেক ভালো লাগছিলো। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছিলো ওকে। আর তারপরে তো বিয়ে হতেও অনেক টাইম লেগেছে, আমরা ততক্ষণ বসেই ছিলাম, কিন্তু ওই যে বললাম পুরোটা বিয়ের ভিডিও শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আর অতটা শেয়ার করতে পারলাম না।
আর ইয়ে তো হচ্ছে বিয়ের পরের দিন, মানে বিয়ে শেষ হয়েছে যতক্ষণে তার 4-5 ঘন্টা পরেই আর কি আমাদের মানে রিটার্ন ফ্লাইট ছিল। তো ওরাও একদম ডাইরেক্ট আর কি মানে যেখানটা বিয়ে হয়েছিল ওখান থেকেই ডাইরেক্ট ফ্লাইটে চলে এসেছিলো ওইখান থেকে। আর একদম পুরো দুজনেই একদম বিয়ের সাজে সেজেছিল কি আর চেঞ্জ করে নিলে চলো চেঞ্জ করতে লাগবে না, এরকমই অনেক ভালো লাগবে ফ্লাইটের মধ্যে এরকমভাবে যাবে নতুন বউ নতুন বর, খুবই ভালো লাগে। তাই এই যে সব বৌমাকে নিয়ে এখন যাচ্ছি এখানে বৌমার বাড়ি মানে যাবো আমার ননদের বাড়ি যেখানটা আর কি জয়পুর। তো এই যে দুজনে তাই এরকমভাবে আমি বলছি একটু দাঁড়াও একটু ফটো তুলে দিই। আর একদম এই যে ফ্লাইটও তো লেগে গেছে, আমরা ভেতরে ঢুকছি। আর পরে আর কি তোমাদের গিয়ে রিসেপশনের ভিডিওটা পরের দিন শেয়ার করব। আর যদি বলো যে আমি কোথায়, তাহলে বিয়েতে আমাকে একবারও দেখা গেল না, তাহলে একটু তাই দিয়ে দিলাম এই ফটোটা। যে এত মানে আমি জীবনে প্রথমবার মেকআপ করেছি, কিন্তু আমি তো জানতামই না যে আমাকে মেকআপ করলে মানে ভালো তো দূরে থাক আরও ভূতের মতো লাগে। তাই জন্য আমার ভিডিও আর ওখানটা আর দিলাম না, তাই অল্প একটু এটা দিয়েই শেষ করলাম।